অপশন ট্রেডিং এ অপশন চেন অ্যানালাইসিস কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপশন চেনে এমন কিছু ডেটা থাকে যেগুলো আপনি চার্ট অ্যানালাইসিস করলেও পাবেন না। তো আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে অপশন চেন নিয়ে কাজ করব। যারা জানেন না যে আপনারা কিভাবে কল সাইডে কাজ করবেন অথবা পুট সাইডে কাজ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। যাদের মোবাইল ফোনে ট্রেড করেন তাদের জন্য বলে দেবো যে কি কি করতে হবে, কিভাবে আপনি মোবাইল থেকে অপশন চেন আপনারা দেখতে পারবেন এবং কোথায় কোথায় এগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে পুরোপুরি ডিসকাস করব। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে এসেছি এখন কম্পিউটার স্ক্রিনে। অনেকেই ভাবছেন যে আমি কম্পিউটারে বোঝাচ্ছি। দেখুন, আগেই আমি বলে রাখি, প্রত্যেকটা জিনিস মোবাইলের ক্ষেত্রেও সমান। আপনারা ডেস্কটপ সাইটেও গিয়ে দেখতে পারেন। তার পাশাপাশি আমি এটা বলছি, প্রত্যেকে নিজের ব্রোকার যে আছে সেখানে কিন্তু অপশন চেন প্রোভাইড করে। তারা যাদের ডিটেলসে পান না তারা যান সেন্সিবল ইউজ করুন, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে অপশন চেনটা কি সেটা জানাবার। দেখুন, অপশন চেন কিভাবে তৈরি হচ্ছে এগুলো আলাদা কনসেপ্ট। আমাদের জানতে হবে আমরা অপশন চেন থেকে কি কি ডেটা পাই। এখানে গিয়ে সার্চ করব যে এনএসি অপশন চেন বলে। সার্চ করার পরে এখানে আপনি প্রথমে যাবেন, অপশন চেন এনএসি ইন্ডিয়া বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে অপশন চেন আপনার ওপেন হয়ে যাবে। এবার যারা অপশন চেন এখানে পাবেন না, হয়তো কিছু কিছু জনের এই পেজটা ওপেন হতে পারে, ভয় পাবেন না। এখান থেকে মার্কেট ডেটাতে যাবেন এবং সেখান থেকে দেখুন এখানে অপশন চেন দেখতে পাবেন। ফোনে যদি করেন সেখানে টাচ করলে, অপশন চেনে টাচ করলে এখানে চলে আসবে অপশন চেন। আচ্ছা, এত ডেটা, এর মধ্যে কোনটা আপনার লাগবে কোনটা আপনার লাগবে না এটা আপনাকে বুঝতে হবে। প্রথমত যে ডেটাটা আমার কাছে আসছে, যে এখানে ইকুইটি স্টক লেখা আছে, এখানে কারেন্সি লেখা আছে, ইন্টারেস্ট রেটস লেখা আছে আর কমোডিটিস লেখা আছে। তারপরে অপশন চেন, এখানে ভিউ অপশন কন্ট্রাক্টস ফর নিফটি, দেখুন ইন্ডেক্সের নামগুলো লেখা আছে। আচ্ছা, তারপরে সিম্বল বলতে এগুলো হচ্ছে স্টক, ঠিক আছে। এক্সপায়ারি ডেট মানে যেদিনকে এক্সপায়ারি আছে এদের, মান্থলি এক্সপায়ারি থাকলে সেগুলো আছে, উইকলি এক্সপায়ারি থাকলে সেগুলোও আছে। আর পাশাপাশি আপনি কোন স্ট্রাইক প্রাইসটা একদম ডিটেলসে জানতে চাইছেন সেটাও আপনি চুজ করতে পারবেন। আচ্ছা, এখানে ইকুইটি স্টক মানে, এখানে আপনি ইকুইটি স্টক মানে যে স্টকগুলো ডেরিভেটিভস এ লিস্টেড কোম্পানি আছে সেইগুলো আপনি অপশন চেন এখানে পেয়ে যাবেন। পাশাপাশি কারেন্সি থাকলে কারেন্সিতে পেয়ে যাবেন, কমোডিটিস হলে কমোডিটিসেও পেয়ে যাবেন। দেখুন কপার, গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এগুলো পেয়ে যাবেন। এবার আপনাকে বুঝতে হবে যে এখানে মেন যে কনসেপ্টটা সেটা কি। দেখুন এখানে আমরা কি কি ডেটা পাচ্ছি। প্রথমত পাচ্ছি হচ্ছে কি ওআই মানে কি ওপেন ইন্টারেস্ট। এই ওপেন ইন্টারেস্ট আমরা কাকে বলবো, ধরে নিন কেউ একটা কল সেল করলো আর কেউ একটা কল, সেই কলটাই ধরে নিন বাই করলো, মানে কোনো একটা কন্ট্রাক্ট বাই হলো এবং সেল হলো, সেখানে একটা ওআই ক্রিয়েট হয়। বোঝা গেল? একটা বাই আর একটা সেল হয়ে আছে, যার জন্য সেখানে ওআই তৈরি হচ্ছে। পরেরটা হচ্ছে চেঞ্জ ইন ওআই। চেঞ্জ ইন ওআই কি, সেই দিনকে মানে যেদিনকে আপনি ট্রেড করছেন সেই দিনকে কত পার্সেন্টেজ বা কতটা চেঞ্জ হয়েছে সেইটা আপনাকে দেখাবে। দেখুন এখানে -7 মানে আগের দিনের তুলনায় আজকে -7 কন্ট্রাক্ট চলে গেছে আর কি, নেই। এইবার বোঝা যাক যে চেঞ্জ ইন ওআই আমরা কখন কাজে লাগাবো, যখন আমরা ইন্ট্রাডে করব তখন এটাকে বেশি ফোকাসে রাখবো। আর ওআই হচ্ছে আমরা যখন একটু বড় পজিশন হোল্ড করব তখন আমরা ওআইটাকে বেশি ফোকাসে রাখবো। তারপরে আসছে ভলিউম। যারা ভলিউমের কনসেপ্ট জানেন না, আমার বিগত দিনের ভিডিওগুলো চেক করতে পারেন, সেম কনসেপ্ট, এটা ছাড়া কিচ্ছু না, এই ভলিউমটাও এখানে দেখা হয়। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে আইভি। অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো আইভি দেখেও ট্রেড করতে পারবেন। যাই হোক, এগুলো তো অন্যান্য কনসেপ্টে চলে গেল। আইভির ফুল ফর্ম হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি। তারপরে আসে হচ্ছে এলটিপি, যেটা আপনারা কেনেন অথবা বেচেন, যে প্রাইসে আপনারা সেল করেন অথবা বাই করেন সেটাই হচ্ছে এলটিপি, লাস্ট ট্রেডেড প্রাইস, যে প্রাইসটা মার্কেটে চলছে। তারপরে আসে হচ্ছে চেঞ্জ, যে কতটা চেঞ্জ হয়েছে আগের দিনের তুলনায় আজকে কতটা চেঞ্জ হয়েছে সেটা এখানে শো করছে। তারপরে আসে বিড কোয়ান্টিটি আছে, বিড আছে, আস্ক আছে। তা যা যা কল সাইডে ছিল পুট সাইডেও দেখুন সেমই আছে, ঠিক আছে, কোনো রকম আলাদা কিছু নেই। যেটা কল সাইডে ফলো হবে সেটাই পুট সাইডেও দেখুন সেই জিনিসটাই ফলো হয়ে আছে। এরবার আসি হচ্ছে মেন হচ্ছে আইটিএম ওটিএম এটিএম এর কনসেপ্টে। দেখুন আমি এখানে আইটিএম ওটিএম নিয়ে আরো বড় বড় ভিডিও বানানো যায়, আমি একদম শর্টে কভার করছি যে কিভাবে আপনি আইটিএম ওটিএম চিনবেন। আচ্ছা, ইন্দামানি আমরা কোনগুলোকে বলবো ভালো করে বুঝে রাখুন। এই যে ডিপ কালারের যেগুলোকে দেখছেন এইগুলোকে আমরা ইন্দামানি বলবো। বোঝা গেল? পুট সাইডের যেগুলো ডিপ কালারের মধ্যে দেখছেন এগুলোকে আমরা ইন্দামানি বলবো। যত ধরে নিন ভেতরের দিকে যাব, কল সাইডে যত ওপরের দিকে যাব তত আমরা ডিপ ইন্দামানির দিকে যাব, আর যত আমরা পুট সাইডের নিচের দিকে যাব তত আমরা ডিপ ইন্দামানির দিকে যাব। সেম ভাবেই এটা আউট অফ দ্য মানি
মানি হচ্ছে, এটাও আউট অফ দ্য মানি হচ্ছে। এইগুলো সব আউট অফ দ্য মানি অপশন, এগুলোও সব আউট অফ দ্য মানি অপশন, এটা ইন দ্য মানি অপশন, এটাও ইন দ্য মানি অপশন। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটিএমটা কি? এটিএম হচ্ছে অ্যাট দ্য মানি, মানে মার্কেট যেখানে ট্রেড করছে সেটাকে আমরা অ্যাট দ্য মানি বলবো। আচ্ছা, মার্কেট দেখুন কর মধ্যে ট্রেড করছে 587, দেখা যাচ্ছে 523,587-তে মার্কেট ট্রেড করছে। তাহলে বোঝা যাচ্ছে যে 23,550 থেকে 600-র মধ্যে এই প্রাইসটা আসছে। তার মানে মার্কেট কোথায় ট্রেড করছে? এইখানটায়। এইভাবে হচ্ছে আপনারা ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি এগুলোকে চেক করবেন। আপনারা সকলেই জানেন মার্কেটে ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে মেন। যেখানে ডিমান্ড আছে সেখানে সাপ্লাই থাকতে হবে, যেখানে সাপ্লাই দরকার সেখানে ডিমান্ডও থাকতে হবে। সুতরাং দুটো কিন্তু দুটোর ওপর নির্ভরশীল। এইখান থেকে আমরা কি জানতে পারি যে অপশন চেন দেখে আমরা কিভাবে আমরা বের করব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় তৈরি হচ্ছে। ওআই ভলিউম দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। যে স্ট্রাইক প্রাইসের সব থেকে কাছে মার্কেট এখন দাঁড়িয়ে আছে তার আশেপাশের ম্যাক্সিমাম 3 থেকে 4টে স্ট্রাইক প্রাইস পর্যন্ত আপনাদেরকে চেক করতে হবে। ধরে নিন আমরা 23,450 পর্যন্ত করব, আর এদিকে 23,750 পর্যন্ত করব, বা 23,800 পর্যন্ত করব। এবার আপনারা কি করে বুঝবেন যে কোথায় রেজিস্ট্যান্স আর সাপোর্ট ক্রিয়েট হচ্ছে? দেখুন ভালো করে যে এখানে কত ওআই ওপেন আছে, ওপেন ইন্টারেস্ট কত আছে 23,521, এখানে কত আছে 2,66,812, তারপরে আছে 30,000, তারপরে আছে 1,13,000। আর সেম ভাবে এখানে চেক করুন কত আছে 29,000, 83,000, 59,000 আর 1,14,000। এইবার ভালো করে যদি একটু চেক করে দেখা যায় এই স্ট্রাইক প্রাইসে কতজন ওআই নিয়ে বসে আছে বা কটা ওআই এখানে আছে, দেখা যাবে 23,500-তে 2 লাখ ওআই আছে। সেখান থেকে দেখুন এইখানে কত ওআই আছে, 59,000 আছে, 83,000 আছে, 29,000 আছে আর 1,14,000 আছে। এবার এই টোটাল সংখ্যাগুলো যোগ করুন, এই টোটাল সংখ্যাগুলো যোগ করুন। এবার দেখুন আপনি বুঝতে পারবেন যে এখানে কতটা ওআই এর সাপোর্ট আপনি পাচ্ছেন। এখান থেকে আপনি কি হবে, আপনি আপনার চার্টকে একটু স্ট্রং করতে পারবেন। আমি এখানে যোগ করতে বলছি এই না যে আপনি যোগ করতে বসে যাবেন, ব্যাপারটা এটাই যে আপনাকে প্রতিটা জিনিসকে ক্যালকুলেট করতে হবে। প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে মাথার মধ্যে ঢোকাতে হবে যে প্রতিটা জিনিস কিভাবে কাজ করে। আর ওআই নিয়ে যদি আমি বলতে শুরু করি তো ওআই নিয়ে প্রচুর এরকম টুল আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, যে এই ডেটাগুলোকে আরও আপনাকে ভালো করে প্রোভাইড করবে। সেগুলো তো আলাদা, সেগুলো অনেক রকমের ওয়েবসাইট আছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব না। ওগুলো এখন প্রিমিয়াম নেওয়ার দরকার। যারা একদম নতুন ট্রেড করছেন তাদের এগুলো নিয়ে কোনো রকম প্রিমিয়াম কিছু নেওয়ারই দরকার নেই। তারপরে আসি চেঞ্জ ইন ওয়াই। চেঞ্জ ইন ওয়াই আমরা কখন চেক করব? চেঞ্জ ইন ওয়াই আমি বললাম যে ডে ট্রেডিং এর ক্ষেত্রে বেশি চেক করব যে চেঞ্জ ইন ওয়াই কেমন হচ্ছে। ধরে নিন এই দিনকে দেখুন 80,725 দেখাচ্ছে, আর সেই দিনকেই দেখুন 3,270 জন মতো এখান থেকে ছেড়ে চলে গেছে, পজিশন থেকে বেরিয়ে গেছে। তার মানে নিশ্চয়ই কিছু না কিছু এমন ব্যাপার হচ্ছে যার জন্য এরা বেরিয়ে গেছে, তার নিজেদের পজিশন স্কোয়ার আপ করে চলে গেছে। বোঝাতে পারছি যে কেন চেঞ্জ ইন ওয়াই এটা মাইনাস হয়ে আছে। যারা অনেকেই প্রশ্ন করেন যে চেঞ্জ ইন ওয়াই মাইনাস কেন, কারণটা এটাই যে পজিশন এখানে নেই তাদের। আশা করি বোঝাতে পারলাম। দেখুন এখানে যেমন 10,000 মানে এটা প্লাস হয়ে, এখানে এক্স 10,000 সেদিনকে এন্ট্রি করেছে, এখানে 17,000 আছে। এইদিকে দেখুন 29,000 আছে, 69,000 আছে, 57,000 আছে। এদিকেও কিন্তু ভালো পরিমাণে চেঞ্জ ইন ওয়াই দেখা যাচ্ছে। আমি কি বললাম, এইদিকে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে, এদিকে হচ্ছে সাপোর্ট হচ্ছে। যখনই আমরা রেজিস্ট্যান্স আর সাপোর্ট খুঁজবো তখন আমরা আউট অফ দ্য মানি ম্যাক্সিমাম 2 থেকে 3টে কি 4টে আউট অফ দ্য মানি পর্যন্ত আমরা চেক করবো, আর এদিকেও কিন্তু সেম ভাবে ফলো করবে। আচ্ছা এইবার ভলিউম দেখুন, ভলিউম এখানে কত হয়ে রয়েছে 6 লাখ, 12 লাখ, 3 লাখ। সেম ভাবে এদিকে ভলিউম কত 23 লাখ, 10 লাখ, 31 লাখ। সুতরাং আমি এইটুকুনি বুঝতে পারছি সাপোর্ট এখানে যথেষ্ট একটু পরিমাণে স্ট্রং হয়ে রয়েছে, রেজিস্ট্যান্সও স্ট্রং হয়ে আছে, কিন্তু সাপোর্টের থেকে কম। মানে ভলিউম দেখলে আমরা এটা বুঝতে পারছি যে ভলিউমের দিক থেকে রেজিস্ট্যান্স একটু কম স্ট্রং হয়েছে, মানে মার্কেট ওপরে যাওয়ার চান্স আছে এখনো পর্যন্ত। সবসময় কি এই ডেটা ঠিক হবে তা কিন্তু না। যে কোনো সময় যে কোনো কেউ যারা বড় প্লেয়ার তারা কিন্তু যে কোনো সময় পজিশন স্কোয়ার আপ করে চলে যায়, আপনি কিন্তু বুঝতেও পারবেন না, তার আগে খেলা শুরু হয়ে যায়, সেগুলো আপনারা দেখতেও পারবেন না। তার জন্য অনেক টুল আছে, সেই গ্রাফগুলোকে আপনাকে চেক করতে হবে। ফ্রিরও টুল আছে, কিন্তু ফ্রিতে দেখুন সবকিছু তো অ্যাভেলেবেল থাকে না, সেগুলোকে আপনাকে আলাদা করে নিতেই হয়। মেন কথা এটাই যে এই যে পজিশনগুলো দেখছেন, এই যে পজিশনগুলো ওপেন হয়ে রয়েছে, এটা কিন্তু ছেড়ে যেতে কিছুক্ষণ টাইম লাগাবে। যদি দেখে যে না আমাদের পরে মার্কেট আর আসবে না বা তাদের ধরে নিন টাকা শেষ, তখন কিন্তু এরা নিজেদের পজিশন স্কোয়ার আপ করে দিয়ে চলে যায়। যদি এখানে সাপোর্ট যদি কমজোর হতে শুরু করে, এরা যদি পজিশন ছেড়ে চলে যায়, তাহলে কি হবে, সাপোর্ট যদি কমজোর হয়ে যায় তাহলে মার্কেট নিচে চলে আসবে। আর যদি এরা যদি পজিশন স্কোয়ার আপ করে চলে যায় তাহলে কি হবে, আস্তে আস্তে মার্কেট উপরে চলে যাবে। বোঝা গেল? এই হচ্ছে পরিষ্কার কনসেপ্ট অপশন চেনের। এর পাশাপাশি অপশন চেনে আপনারা আরো কিছু ডেটা দেখতে পারেন, সেগুলো হচ্ছে ধরে নিন গ্রিক্স দেখতে পারেন। দেখুন এক একটা গ্রিক্স কিন্তু আপনাকে এক এক রকম বিষয় কিন্তু ইঙ্গিত করে। আপনাকে
প্রত্যেকটা জিনিস জানতে হবে, তারপরেই আপনি ট্রেড নিতে পারবেন। যাই হোক, আমি এই জিনিসগুলো পুরোটাই ফ্রি অফ কস্টে আপনাদের কাছে অ্যাভেলেবেল রাখছি। ভিডিওগুলো গিয়ে সম্পূর্ণ চেক করুন, চেক করে জানান যে কেমন লাগছে। অনেকেই বলছে যে ভালো লাগছে ভিডিও, সুতরাং আমারও মনে হয় যারা দেখেননি এখনো ভিডিওগুলো, প্রত্যেকে চেক করুন, ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ বাংলায়। এরকম কিন্তু ভিডিও আপনারা কিন্তু পাবেন না। তো যান, যারা শেয়ার মার্কেট শিখতে চান তারা যান, পুরোনো দিনের ভিডিওগুলো চেক করুন এবং জানান ভিডিওগুলো কেমন লাগছে। তা এইখানে দেখুন গ্রিক্সের কনসেপ্টটা কিন্তু আমি পরবর্তী দিনে ভিডিওতে বানাবো। তাই ইন দ্য মানি অপশনগুলোর কি কোনো রকম ভ্যালু নেই? অনেকেই প্রশ্ন করবেন যে ইন দ্য মানি অপশন এই যে এত ওপেন ইন্টারেস্ট ভলিউম ক্রিয়েট হয়ে রয়েছে, ভ্যালু নেই? না, অবশ্যই আছে, নেই তা না, 100 বার হয়ে রয়েছে। এগুলোও আপনাকে অ্যানালাইসিস শিখতে হবে। এগুলো দেখুন, সবসময় তো ডেটা অনেকের মুখস্থ থাকে না। তারা কি করে, এই যে প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে ভলিউম, চেঞ্জ ইন ওয়াই প্রত্যেকটা গ্রাফকে ট্র্যাক করে যে কেমন কিভাবে এই গ্রাফগুলো চলে। এই গ্রাফগুলোর জন্য অনেক ফ্রি সফটওয়্যারও আছে, অনেক পেড সফটওয়্যারও আছে। এবার আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। আর এই ডেটা আপনারা এনএসসি ওয়েবসাইটেও পেতে পারেন। যারা যে ব্রোকারই ইউজ করুন, ধান, আপস্টক, জিরোধা, গ্রো, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আছে। আপনি সব থেকে ভালো পেয়ে যাবেন সেন্সিবলে, একদম ডিটেলসে সেখানে থাকবে প্রত্যেকটা গ্রিক্স। আপনি সেখানে চেঞ্জ করতে পারবেন যে আপনি কি কি রাখতে চাইছেন। অনেকে এই বিট কোয়ান্টিটি, বিট আস্ক এইগুলো কোনো কিছুই রাখে না চার্টে, শুধুমাত্র ভলিউম, চেঞ্জ ইন ওয়াই, কত পার্সেন্টেজ চেঞ্জ হলো, আইভি, এলটিপি এইগুলোই শুধু রাখে। আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। সেন্সিবল প্ল্যাটফর্মের নাম, আপনারা গিয়ে চেক করুন সেখানে গিয়ে। আর যারা জিজ্ঞেস করছেন যে এই ইন্দামানির কোনো ভ্যালু নেই, না আছে। আমি বললাম যে তার জন্য আপনাদেরকে গ্রাফ চেক করতে হবে এবং বুঝতে হবে যে কোথা থেকে ওয়াই মাইনাস হয়ে কোথায় গিয়ে এন্ট্রি করছে, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছে আর কোথায় সাপোর্ট স্ট্রং হচ্ছে। চার্টে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো আপনি চেক করবেন, তার পাশাপাশি যদি এইগুলো আপনাকে হেল্প করে তাহলে কি হবে, ধীরে ধীরে আপনার যে ট্রেডিংয়ের যে অ্যাকুরেসিটা আসবে সেটা আরও বাড়বে। এটা ধরে নিন 23,550-এর একটা লেভেল আছে, ঠিক আছে? 23,550-এর লেভেল আছে, আর এটা ধরে নিন 23,700-র লেভেল আছে, ঠিক আছে? এবার মার্কেট এইখান থেকে গিয়ে 700-তে গিয়ে ঘোরাফেরা করছে। এবার দেখা যাচ্ছে 700 থেকে এটা 69,000 আছে, তো এটা দেখা যাচ্ছে -69,000। তার মানে কি এখান থেকে চেঞ্জ ইন ওয়াই মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে যাওয়ার মানেটা কি? এখান থেকে পজিশন স্কোয়ার আপ করে চলে যাচ্ছে সবাই। তার মানে কি এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্টটা কিন্তু স্ট্রং না। এই রেজিস্ট্যান্স স্ট্রং না বলেই কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। সুতরাং এই রেজিস্ট্যান্স যদি স্ট্রং না হয় তো কি হবে, মার্কেট কিছুটা নিচে আসবে, দিয়ে মার্কেট উপরের দিকে ব্রেক করে চলে যাবে। রেজিস্ট্যান্স থেকে লোকজন বেরিয়ে যাবে তখন। আর রেজিস্ট্যান্স থেকে যদি লোকজন বেরিয়ে যায় ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই অনুযায়ী, এখান থেকে ধরে নিই এই যে 70,000 প্রায় ওয়াই যে একদম মাইনাস হয়ে গেছে, তাই যেই মাইনাস হবে তার মানে এখান থেকে পজিশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা এক কথায় উইক হয়ে পড়ছে। তা মার্কেট কি হবে, যদি রেজিস্ট্যান্স উইক হয় কি হয়, মার্কেট ওপরের দিকে কিন্তু র্যালি দিয়ে চলে যাবে। আশা করি বোঝাতে পারলাম। কনসেপ্ট এভাবেই ফলো হয়। আর এটা হচ্ছে এমনই ডেটা যেটা হচ্ছে আপনি অপারেটররা যে কিভাবে কাজ করছে সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিও। আর বিগত দিনে যারা ভিডিওগুলো দেখেনি তারা গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন। প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউজফুল। যারা ইটিএফ সম্বন্ধে জানতে চান তারা গিয়ে এই ভিডিওটাকে চেক করতে পারেন, এবং যারা স্ক্যাল্পিং সম্বন্ধে জানতে চান তারা এই ভিডিওটাকে চেক করতে পারেন। তার পাশাপাশি আপনারা কিভাবে ট্রেডিং স্টার্ট করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে ফ্রি অফ কস্ট। যান গিয়ে যতবার খুশি দেখুন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।